প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নরসিংদী কমিউটার যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভৈরবের উদ্দেশ্যে 6:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং 11 সিন্ধুর গোধূলি যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7:35 এবং জাহানাবাদ এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 8টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামের উদ্দেশ্যে 8টার সময় ছেড়ে কথা থাকলেও যেটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে রাত 11:20। এবং প্রিয় দর্শক, দ্রুতযান এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 8:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং লালমনি এক্সপ্রেস যেটি লালমনিরহাটের উদ্দেশ্যে 9:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট, যেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে কমনাথ প্রদর্শনের যে চিত্র ভিতরকার সেটি দেখানোর চেষ্টা করছি, যেখানে 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্মে দুটি ট্রেন রয়েছে, 11 সিন্ধুর গোধূলি এবং নরসিংদী কমিউটার। এই দুটি ট্রেন আসলে এই মুহূর্তে কমনাথ প্রদর্শনে রয়েছে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আসলে ট্রেনের সংখ্যা অনেকটাই কম, এবং যেগুলো ছিল সেগুলো ইতিমধ্যে তাদের গন্তব্যস্থলে ছেড়ে চলে গিয়েছে। এবং দেখছেন কমনাথ প্রদর্শনে এখন এই মুহূর্তে আসলে খুব একটি যাত্রী চাপ নেই, এবং অনেকটা আসলে যা বৈরী আবহাওয়া, যেমন মেঘলা আকাশ বা ঝড় বৃষ্টি আসতে পারে, যে কারণে যাত্রীদেরও আসলে সেরকম একটি যে চাপ নেই, ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এবং দেখতে পাচ্ছেন যে কমলাপ পরিদর্শন আসলে অনেকটা ফাঁকা অবস্থায় যে বিরাজ করছে, সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। ঠিক যেমনটি ডিক্লারেশন করছে যে 11 সিন্ধুর গোধূলি ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছু সময়ের মাঝেই যে ছেড়ে যাবে, এবং সেই জন্য যাত্রীদের আসলে দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে ট্রেনে ওঠার যে জোর প্রতিযোগিতা সেটি আসলে চোখে পড়ার মতন প্রিয় দর্শক। সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, যেখানে একটি চমৎকার ফুট ফ্লাইওভার ব্রিজ রয়েছে, যার মাধ্যমে আসলে কমলাপুর রেল স্টেশনের সকল যাত্রীরা আসলে দেখতে পাচ্ছেন যে এটির গোড়া রয়েছে জাস্ট এখানেই, যে ডাক বিভাগের ঠিক বাইরের পাশে, এবং এটির মাধ্যমে যে যাত্রীরা ডিরেক্টলি যে বাসাবো সবুজবাগে খুব ইজিলি যেতে পারে, এবং যেটিকে আসলে ওভার বাংলাদেশের দীর্ঘ একটি যে ফুট ফ্লাইওভার ব্রিজ বলা যায়। এবং প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখতে পাচ্ছেন যে 11 সিন্ধুর গোধূলি ট্রেনটি কিছু সময়ের মাঝেই যে ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে, সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং 6 নম্বর যে প্ল্যাটফর্মে নরসিংদী কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটি কিছু সময়ের মাঝেই ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে বর্তমান সরকার আসলে রেলের উন্নয়নের জন্য খুবই চমৎকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যার ভিতরে আসলে যে রেলপথ আরও সম্প্রসারণ করবে এবং রেলপথের প্রতি ব্যাপক গুরুত্ব দেওয়ার কথা ভাবছে। এবং গতকালকে একটি যে সমাবেশে জনাব তারেক রহমান বলেছেন যে আসলে আর যে সকল রাস্তা আছে, রাস্তাঘাট যেগুলো আসলে যে ওয়াইড যেগুলো আসলে আর করা থেকে বিরত থাকবে, কারণ রাস্তাঘাট বড় করলে চমৎকার করলে যেখানে আরও গাড়ি ঘোড়ার পরিমাণ বাড়বে, যানজট বাড়বে, যে কারণে আসলে রেলপথের প্রতি অধিক গুরুত্ব দেওয়ার চিন্তা ভাবনা করছে, এবং সে লক্ষ্যে আসলে প্রকল্প গ্রহণ করছে, ঠিক যেমনটি আসলে আমাদেরকে জানিয়েছে প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি। এবং সেক্ষেত্রে আরও বেশ পরিমাণ, এবং আগামী মাসের দিকে চালু হওয়ার কথা রয়েছে গোপালগঞ্জ কমিউটার ট্রেন, যেটির মাধ্যমে গোপালগঞ্জের বিশেষ করে দক্ষিণবঙ্গ বাগেরহাটের যে সকল যাত্রীরা আছেন, গোপালগঞ্জের কাশিয়ানীর এবং পদ্মার এই পারের যাত্রীরা ডিরেক্টলি ঢাকাতে এসে তারা অফিস করে আবার তারা ঢাকা থেকে চলে যেতে পারবে। ঢাকার উপরে অনেকটাই কম চাপ পড়বে, এবং পণ্য পরিবহনে একটা ব্যাপক যে মাইল ফলক আসলে স্থাপিত হবে। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে উদ্যোগ নিয়েছে, এবং সেই উদ্যোগের প্রতিফলন আমরা কিছু দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে খুব রিসেন্টলি আসলে যে 200টা যে ট্রেনের বগি, যেটিকে রেক বলা হয়, যেটি ইতিমধ্যে ভারতে অর্ডার করা হয়েছে, এবং খুব রিসেন্টলি যেটি চলে আসবে, এবং যেটির প্রক্রিয়া চলছে দেশে আনার জন্য। প্রিয় দর্শক,
এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং দেখতে পাচ্ছেন যে 1 নম্বর প্ল্যাটফর্মে একদম ফাঁকা অবস্থানে রয়েছে এবং 5 নম্বর 6 নম্বর প্ল্যাটফর্মে দুটি ট্রেন রয়েছে, যেখানে 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে 11 সিন্দুর গোধূলি এবং নরসিংদী কমিউটার রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে, যেটি কিছু সময়ের মাঝেই যে ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে 11 সিন্দুর গোধূলি ট্রেনটি ছেড়ে যাবে, যেটি ইঞ্জিন অলরেডি স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে, সিগন্যালের অপেক্ষায় রয়েছে। এবং আপনারা জানবেন প্রিয় দর্শক যে আসলে ট্রেন ইচ্ছা মতন চাইলে আসলে যেটি স্টার্ট করা যায় না, সেটির কিছু আসলে সিস্টেম থাকে, কারণ আরেকটি ট্রেন ওই লাইনে চলাচল করে, যেটির কারণে আসলে এভাবে ইচ্ছা করলেই সম্ভব হয় না যে ট্রেন চালু করে দিল বাসের মতো, যে কারণ সিগন্যালিংয়ের ব্যাপার থেকে সেটি মেনটেন করে আসলে ট্রেনটি তাদের পরবর্তী জার্নির জন্য চালু করে দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।